হ্যালো ফ্রেন্ডস, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদেরকে আমি কুমড়ো দিয়ে গোশ রান্নার রেসিপি তোমাদের মাঝে আমি শেয়ার করব। মায়ের হাতের রান্না, আমার মা রান্না করবে আজকে, সেই রান্নাটা তোমাদের মাঝে আমি শেয়ার করব। তো মায়ের হাতের রান্না অনেক দিন যাবৎ খাওয়া হয়নি, আমি মায়ের বাড়িতে এসেছি, এখন আমার মা কুমড়ো দিয়ে গোশ রান্না করছে, তোমাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে হাঁড়ি খোলে আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। গোশটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি গোশটাকে ঢেলে দিয়েছি, মানে পেঁয়াজের ওপরে অল্প কিছু গোশ দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিয়েছে তেজপাতা, দিয়ে একটু নাড়ছে, লবণও দিয়ে দিয়েছে। যেহেতু রান্নাটা আমার মা করছে, তাই মায়ের হাতের রান্না অনেক দিন যাবৎ খাওয়া হয়নি, আজকে মায়ের হাতের রান্না খাবো এবং তোমাদের মাঝে শেয়ারও করছি আমি। তো একটু জলও দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে কষতে, খুব টেস্ট, আর মা যে রান্না করে খুব টেস্ট। দেখতেই পাচ্ছ আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছে এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এর উপরে মশলাগুলো আগে মশলাগুলো দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, এর উপরে এবারে দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি রান্না করলে তো গ্যাসে রান্না করি কিংবা ইন্ডাকশানেই রান্না করি, যেহেতু আমার মায়ের বাড়ি, মা গ্যাসে, আগেকার মেয়ে তো গ্যাসে বা এতে রান্না করতে পারে না, তার জন্য চুলোয় রান্না করছে। তো ফ্রেন্ডস, চুলোগুলোও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ কেমন করে চুলোয় রান্না করে। তো এর উপরে আমি মানে কুমড়োটা আর আলুটাকে ঢেলে দিয়েছে, দিয়ে এটাকে এমনভাবে নেড়ে কষিয়ে নিচ্ছে আর কি, ভালো করে মানে নেড়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ অলরেডি কষানো হয়ে এসেছে। তো ভালো করে এটাকে এমনভাবে কষিয়ে নিচ্ছে, কত সুন্দর হয়েছে দেখো, কালারটাও চলে আসছে। যেহেতু কুমড়োটা ছিল, কুমড়োটা কিন্তু মিষ্টি ছিল খুবই, খেতে কিন্তু খুব টেস্ট লাগবে। এমনভাবে নেড়ে নিচ্ছে দেখো, মানে এমনভাবে কষিয়ে নিচ্ছে, জল দিয়েছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। তারপরে দেখো ঢাকা খোলার পরে দেখো কত সুন্দর হয়েছে। তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, মানে এবারে জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে এবারে ঝোলও দিয়ে দিয়েছে, মানে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ ঢাকা করার পরে তরকারিটা কেমন ফুটছে। এর উপরে লবণ একটু কম হয়েছিল, যার জন্য আর একটু লবণ ছড়িয়ে দিয়েছে ওপর থেকে। তো অলরেডি তরকারিটা রান্না হয়ে গিয়েছে, রেসিপি বানানো হয়ে গিয়েছে। তো এবারে আমি চুলো থেকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালারও এসছে, কত সুন্দর হয়েছে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট। আগেকার মেয়েদের